পবিত্র ঈদ উল আজহার ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা জানেন যার 33তম সালানা আরুস মোবারক উদযাপনের অনুষ্ঠানসূচি অনুষ্ঠিত হচ্ছে হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। উনি কিন্তু এই জায়গা থেকে 1974 সালে এটার সূচনা করেছেন। এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমরা এই ওরসটা অনেক শুরু করেছিলাম, জৌলুস, জশ্নে জৌলুস, যেটা আমরা সবসময় দেখি প্রতি বছর অত্যন্ত ঝাঁকজমকপূর্ণভাবে যেটা হয় জশ্নে জৌলুস। আমি ইনফ্যাক্ট অত্যন্ত শৈশব থেকে আমি দেখতাম, কারণ আমার নানা আলহাজ আহমেদ হোসেন, আলহাজ আলতাফ হোসেন, ওনারা এটার সাথে একদম প্রথম থেকে যুক্ত ছিল যখন সিরিকুটি হুজুর এখানে এসেছে। এবং আমার এখানে জানেন জালালউদ্দিন আল কাদেরী, উনিও আমার খালু। কাজে ছোটকাল থেকে আমি দেখতাম এবং আমার পুরা পরিবার এটার সাথে যুক্ত। কাজে আমি মনে করি যে আমার এরপরে যারা হযরত তাহের শাহ হুজুর, আপনারা জানেন আমার যে ট্রিটমেন্ট হসপিটাল, আমি আগেও বলেছি, ওনাকে দিয়ে আমি ভিত্তিপ্রস্তর করিয়েছি এবং উদ্বোধনও কিন্তু হুজুর করেছেন হযরত তাহের শাহ। এবং আমি দেখেছি আমার যে হসপিটাল, এই ট্রিটমেন্ট হসপিটাল, সিএসটিসি সহ চাইল্ড কেয়ার যে ভবনটি পাশলেছে, একদম ইন্টেন্সিভ কেয়ার আইসিইউ যেটা করা হয়েছে, সেখানে ইটের গাঁথনির মধ্যে আল্লাহ লেখাটা আছে এবং ওটা কিন্তু আয়না দিয়ে আমরা সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি। এবং আমি আজকে আপনাদেরকে বলছি, মহান রব্বুল আলামিনের অসীম রহমতে প্রথম দিন থেকে কিন্তু আমরা এই হসপিটাল লাভে গিয়েছি, কখনো লস করে ইনশাআল্লাহ। কাজে এটা বলছি যে এই জায়গায় এটা একটা মহান রব্বুল আলামিনের অসীম রহমত, যা আমাদের প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূল যারা আজকে এখানে এসেছেন, দিন কায়েম করেছেন। ওনারা অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু এখানেই ওনারা শুরু করেছেন এখান থেকে। এটাও মহান রব্বুল আলামিনের ইচ্ছা। কাজে আমরা মনে করি আজকে সুন্নাহ এবং সুন্নির বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথাবার্তা আমরা দেখি, কিন্তু বাস্তবিকভাবে সুন্নাহ তরিকতে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমাদেরকে আরো স্টাডি করতে হবে, এটা আমি মনে করি। আমাদের যে লাইফ স্টাইল, আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিংস, আমরা সুন্নাহ তরিকতে করছি কিনা? আমরা দস্তরখানাতে কয়জন ভাত খাই? খাই আমরা দস্তরখানাতে, আমরা ভাত খাই, আমরা টেবিলে খাচ্ছি। কাজে প্রথমত আমাদের সুন্নাহ তরিকতের যে কাজগুলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছে, এগুলো আমাদের অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিং আনতে হবে। আমরা কয়জন এই যে হুজুর সময় আমরা কি ইউজ করি? আমরা পকেটে তো রাখি না, অনেকে পকেটে রাখে, সম্ভবত রাখে না। মেসওয়াকের কথা বলছে। কাজে
এগুলো আস্তে আস্তে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তখনই মনে করতে হবে যে হ্যাঁ আমরা সুন্নাহ পালন করছি। আমাদের আজকে দেখুন প্রতিটা মসজিদের সামনে, মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে কার নাম? মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূল। এত বেশি ভালোবাসতেন, এত বেশি পেয়ারা করতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ওনার সুন্নাহ, একটা সুন্নাহ আপনি এই শেষ জমানায় ধারণ করেন, মেসওয়াক, হয়তো এটার বরকতে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। কাজে আমাদেরকে কথায় বার্তায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেভাবে আমাদের হাদিস শরীফে এসেছে, এই হাদিস শরীফগুলো যদি আমরা ওই হাদিস শরীফের আলোকে যদি আমাদের জীবনকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আজকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নয়, সেবক হিসেবে কিছু কথা আপনাদের বলতে চাই। দেখুন আপনাদের পিছনে একটা সুন্নি খাল আছে, সুন্নি খাল। আমরা খাল খনন কর্মসূচি করছি, খালগুলো পরিষ্কার করছি। আপনারা অন্তত পক্ষে এই খালটা পরিষ্কার রাখবেন, সবসময় রাখতে পারবেন। দেখে হাত তুলুন তো, কজন পারবেন? হাত কম উঠেছে, হাত সবার উঠে নেই। খাল পরিষ্কার রাখতে হবে, রাস্তা পরিষ্কার রাখতে হবে, শহরকে সুন্দর রাখতে হবে। শুধু নিজের ঘর পরিষ্কার করলাম, রাস্তাতে ময়লা ছুড়ে দিলাম, ডাস্টবিনে ময়লা রাখলাম না, রাস্তাতে ফেলে দিলাম, জানলা দিয়ে ময়লাগুলো ফেলে দিলাম, সেটা হবে না। এটা আপনাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, নিজের শহরকে সুন্দর রাখা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। আত্মগুরুশত্রুল ঈমান, পবিত্রতা ইমানের অর্ধাংশ। শুধু শরীর পবিত্র করলে হবে না, নিজের বাসস্থান শহরকে পবিত্র রাখতে হবে। কাজেই আমরা যদি আমাদের শহরকে সুন্দর রাখতে পারি, ক্লিন গ্রিন রাখতে পারি, দেখবেন জলাবদ্ধতা যেটা নিয়ে আমরা চিন্তা করছি, শহরে জলাবদ্ধতা থাকবে না। আজকে আরেকটি সমস্যা আমাদের মধ্যে দেখা দিয়েছে, সেটাকে আবারও সেই করোনা। এটা আবার চট্টগ্রামে আজ গতকাল ছিল 3 জন, পরশুদিন আজকে আরেকজন শনাক্ত হয়েছে 4 জন। কাজে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। যে কোনো মহামারীর ব্যাপারে তৎকালীন ওই সময় ইসলাম যখন চর্চা যখন শুরু হয়েছে, ইসলামের যুগ, তখনও কিন্তু এই মহামারী ছিল। এই মহামারীতে আপনারা আপনাদের সাবধান থাকবেন। এই মাস্ক যেটা আছে, মাস্ক পক্ষে ব্যবহার করে দিতে হবে, কারণ এটা যেহেতু ছোঁয়াচে রোগ। আপনারা হাঁচি কাশি দেওয়ার সময় বাহু দিয়ে মুখ রাখবেন অথবা হাত দিয়ে মুখ রাখবেন। আরেকটি কথা আপনাদের বলতে চাই, এখন যে কোভিড ওমিক্রন XBB যেটা এসেছে, যে ভেরিয়েন্ট, সেটাতে অনেক সময় জ্বর থাকে না, কাশিও থাকে না। কি থাকে? জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে। ফুসফুসের যে আমাদের যে উইন্ডোগুলো আছে, সেগুলো ধ্বংস হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যাবে। কাজে নিউমোনিয়ার পরীক্ষা করবেন। আর যে কোনো জায়গায় আপনার জয়েন্টে ব্যথা হলে, অসুস্থ লাগলে, যখন দেখবেন যে আপনার ফুসফুসের সমস্যা হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সাথে সাথে যে কোনো হসপিটালে করোনার পরীক্ষা আছে। আর স্পেশাল যদি পরীক্ষা করতে চান, যেটাকে আমরা RT-PCR টেস্ট বলি, 4টা জায়গায় সেটা শুরু হয়েছে। আমি গতকালকের আগের দিন বলে দিয়েছি 4টা জায়গায় টেস্ট করতে হবে। গেলে মনে রাখবেন, একটা হচ্ছে চিটাগাং মেডিকেল, আরেকটি হচ্ছে কোচবিহার BITID, আরেকটি হচ্ছে ভেটেরিনারি ইউনিভার্সিটি খুলশী, আরেকটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। এই 4টা জায়গায় আপনারা টেস্ট করতে পারবেন। এরপরেও আমি বিভিন্ন প্রাইভেট ল্যাবকে বলে দিয়েছি তারা যাতে দ্রুত এই পরীক্ষাগুলো করে। আর করোনার জন্য ডেডিকেটেড যে হসপিটাল আমরা বলে দিয়েছি,
জেনারেল হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, আর আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেমোরিয়াল হসপিটাল। যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, উনি আমাদেরকে জীবন নেবেন।